রোববার গভীর রাতে রাজধানীর মিরপুর আর কল্যাণপুরে প্রায় একই সময় নিহত হয় 4 যুবক। পুলিশের দাবি, কাজীপাড়ায় নাশকতার চেষ্টার সময় জনরোষে গণপিটুনিতেই প্রাণ যায় 3 যুবকের। আর নিহত আব্দুল ওয়াদুদ মারা যান বন্দুকযুদ্ধে। নিহতরা সবাই বিরোধী জোটের সক্রিয় কর্মী বলেও দাবি পুলিশের। রাতের এই ঘটনায় পুলিশ বেশ কয়েকটি ককটেল উদ্ধার সহ 2টি হত্যা মামলাও করেছে। বিরোধী যে নাশকতা সৃষ্টিকারী গ্রুপ, সেই গ্রুপেরই তারা সক্রিয় সদস্য, এটা জেনেছি, বাট তাদের পরিচয় অদ্যাবধি পাইনি। রাত 1টার দিকে তাদের যখন কল্যাণপুর ফুট ওভারব্রিজের নিচে হঠাৎ করে ওখান থেকে পুলিশের উপর আচমকা আক্রমণ করে, এলোপাথারি গুলি এবং ককটেল চার্জ করে। পুলিশ তখন হতচকিত হয়ে গাড়ি থেকে লাফ দিয়ে নেমে পাল্টা গুলি করে। ঢাকা মেডিকেলের মর্গে রাতেই পাঠানো হয় মৃতদেহগুলো। সুরতহাল প্রতিবেদন অনুযায়ী নিহতদের শরীরে আঘাত ও গুলির চিহ্ন পাওয়া যায়। জনরোষে নিহত হলে তাদের শরীরে কিভাবে গুলির চিহ্ন পাওয়া গেল, এই প্রশ্নে পুলিশ কোনো সদুত্তর দিতে পারেনি। গুলি এখন জনরোষে অনেকের কাছে আন্স থাকতে পারে। এদিকে নিহতের পরিবারের দাবি, ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় রোববার সকালে মিরপুর থানা পুলিশ ধরে নিয়ে যায় ওয়াদুদকে। সারাদিন পরিবারের সদস্যরা মিরপুর থানায় ধর্ণা দিলেও গভীর রাতে খোঁজ মেলে মৃত ওয়াদুদের। কাছে বিচার চাই, আমার ছেলে কোনো ধরনের তারা বললো হ্যাঁ কাছে নাই, তার কাছে লাশ তারা এনকোয়ারি কেমনে ভাই, তারা কেমনে খবর পায়, হ্যাঁ একটা যাইতে বাসা গুলি করে মারছে। মিরপুরের টোলারবাগ এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, নিহত ওয়াদুদ কোনো রাজনৈতিক কর্মী নন। আমরা যতটুকু জানি তার সম্বন্ধে খুবই ভালো ছেলে, সে সবাই লগে আসেন বসেন কথা হইতো, আর কোনো ভদ্র টোলারবাগ না, ওই ছেলেটার মতো না। 4 যুবক নিহতের ঘটনায় মানবাধিকার কমিশন চেয়ারম্যান উদ্বেগ জানিয়ে বলেছেন, রাজনীতির নামে বিচার বহির্ভূত হত্যা সমর্থনযোগ্য নয়। মৃতদেহ যদি স্তূপ করা হয় এবং মৃত্যুর পরে চারপাশে যদি আপনার অস্ত্র শস্ত্র বা গোলাবারুদ দেখিয়ে বলা হয় যে এগুলো তাদের কাছে ছিল এবং তারা সন্ত্রাসী, এটি কিন্তু বলে পার পাওয়াটা সহজ হবে না। রাজনৈতিক অস্থিরতার কারণে মানুষের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলেও মন্তব্য করেন ডক্টর মিজানুর রহমান। জীবন হরণ করা হয়েছে এবং রুবায়েত হাসান, যমুনা নিউজ, ঢাকা। হত্যাকাণ্ড হিসেবেই সংজ্ঞায়িত